Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansoora, your English teacher. Today I want to discuss question 1. Complete the text with suitable preposition. You have 5 marks. Dear learners, লক্ষ্য করে দেখো যে এখানে যে টেক্সট আছে এই ব্ল্যাঙ্কে আমরা appropriate preposition বসাবো. Now I translate this text into Bangla so that you clearly understand the meaning. The moon is a very familiar figure all of us. তাহলে এখানে ব্ল্যাঙ্কে কি হবে দেখো যে familiar to. তাহলে familiar to all of us. The moon is a very familiar figure to all of us. যে moon চাঁদ হচ্ছে is a very familiar figure বলতে বোঝানো হয় আকৃতি বা বস্তু ধরে নেব আমরা যে familiar পরিচিত বস্তু to all of us যে আমাদের আর এখানে একটু লক্ষ্য রাখবে যে familiar to আমি কিভাবে বুঝতে পারলাম যে appropriate preposition যখন পড়বে তোমরা তখন দেখবে যে ওয়ার্ডের সাথে কিছু কিছু প্রিপোজিশন বসে এবং সেটাকে আমরা বলি appropriate preposition অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে অর্থ প্রকাশ করে পরে দেখো হচ্ছে she awakens a feeling যে awakens হচ্ছে জাগ্রত করে a feelings অনুভূতি love and tenderness তাহলে হচ্ছে যে কি অনুভূতি জাগ্রত করে of love যে feeling of love যে অনুভূতি জাগ্রত করে ভালোবাসার and tenderness হচ্ছে কোমলতা বলা যায় অথবা হৃদয়ের যে এখানে দেখা হচ্ছে our hearts যে আমাদের হৃদয়ের যে সরলতা কোমলতা অর্থাৎ হার্টটা নরম করে সফট করে তো দেখি যে tenderness in our hearts যে আমাদের হৃদয়টা কি করে কোমল করে নরম করে even infants বলতে বোঝানো হয় যে ছোট যে বাচ্চারা অর্থাৎ মায়ের কোলে যে বাচ্চারা থাকে যারা হাঁটতে পারে না কথা বলতে পারে না তো সেই ধরনের বাচ্চারা কে রাখে in arms অর্থাৎ কোলে হাতে বা কোলে যে বাচ্চারা তারা কি করে stretches যে তারা প্রসারিত করে out their hands they stretches out যে তারা হাত বাড়িয়ে দেয় বা প্রসারিত করে their hands to grasp মানে হচ্ছে ধরতে যাওয়া আঁকড়ে ধরতে যাওয়া the beautiful things যে সুন্দর বস্তু আঁকড়ে ধরতে চায় অর্থাৎ ছোট্ট বাচ্চা যারা হচ্ছে infants baby তাদের সামনে যদি আমরা কোনো কিছু দেই তখন কি করে তারা সেগুলো ধরতে চায় তো চাঁদও ঠিক এরকম যে তারা যখন দেখে তখন তারা কি করে যে তারা হাত বাড়িয়ে দেয় চাঁদকে আঁকড়ে ধরার জন্য Nor is her appeal confined only to children যে নয় এরকম না যে is her appeal যে তার আবেদন তার আকর্ষণ confined to আবদ্ধ করে অর্থাৎ confined only যে শুধুমাত্র আবদ্ধ করে রাখে না সীমাবদ্ধ করে রাখে না children যে শিশুদের মধ্যেই যে তার আবেদন বা তার আকর্ষণ তার প্রতি যে ভালো লাগা এটা সীমাবদ্ধ নয় ever since the string of the poetic faculty in man তাহলে string বলতে কি বোঝানো হয় যে সুতো বা তার বা টান আমরা বলতে পারি এখানে যে দেখা যায় যে অনেক সময় গিটার আছে না গিটারের যে তারগুলো কি স্ট্রিং বলি তো এই ক্ষেত্রে দেখা যায় যে poetic faculty in man অর্থাৎ হচ্ছে মানুষের মধ্যে যে কাব্যিক যে টান বা তার থাকে হ্যাঁ সেইটা কি হয় সেটাকে কি করে she has furnished a theme অর্থাৎ furnished হচ্ছে সজ্জিত করে বা সাজিয়ে দেয় আমরা এখানে বলতে পারি যে রাঙিয়ে দেয় a theme যে একটা বিষয় এবং সেই বিষয়টা কি করা হয় for poets or of poets and artists poets হচ্ছে যারা কবিতা লেখে artist হচ্ছে যারা ছবি আঁকে the moon has no light যে moon চাঁদের কিন্তু has no light যে কোনো আলো নেই তাহলে আমরা এখানে কি বলতে পারি এই যে লাইট এবং হার ওন এর ক্ষেত্রে আমরা এর কাজ করে সো অফ হার ওন যে তার নিজের কোনো আলো নেই the soft silvery brightness which forms her principal charms to us the soft হচ্ছে কি যে কোমল সফট হচ্ছে নরম সিলভারি ব্রাইটনেস আচ্ছা
সিলভারি বলতে কিন্তু বোঝানো হয়েছে রূপালী, ব্রাইটনেস হচ্ছে উজ্জ্বলতা। সফট কেন ব্যবহার করা হয়েছে, যে যেমন সূর্যের আলোটা কিন্তু আমাদের কিন্তু কি হয়, হিট দেয়, গরম লাগে, কিন্তু চাঁদের আলোটা কিন্তু আমাদের গরম লাগে না এবং সেটা সফট। সেই জন্য আমরা চাঁদের আলোকে কি বলা হয়েছে, সফট। যে সফট সিলভারি ব্রাইটনেস উইচ ফর্মস হার প্রিন্সিপাল চার্মস। প্রিন্সিপাল চার্মস হচ্ছে যে তার প্রধান আকর্ষণ, টু আস হচ্ছে ইজ borrowed, যে সেটা ধার করা হয় solely যে সম্পূর্ণভাবে কোথা থেকে, ফ্রম দ্য লাইট অফ দ্য সান, অর্থাৎ যে সূর্যের আলো থেকে সেটা কি করা হয়, ধার করে নেওয়া হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে যখন রাত হয় তখন কিন্তু চাঁদ এবং পৃথিবী এবং সূর্যের যে অবস্থান থাকে সেক্ষেত্রে দেখা যায় যে সূর্যের আলোটা কিন্তু চাঁদের গায়ে পড়ে, আর আমরা তখন যখন রাত হয় তখন পৃথিবী থেকে আমরা সেই আলোটাই দেখতে পাই, তখন মনে হয় যে চাঁদের নিজস্ব আলো আছে, আসলে কিন্তু চাঁদের নিজস্ব আলো নেই। ইফ উই গো আউট ওয়ান এ ক্লিয়ার নাইট, যদি আমরা বের হই ওয়ান এ ক্লিয়ার নাইট বলতে বোঝানো হয় যে পরিষ্কার রাত, যে রাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকে না। উই ক্যান আমরা দেখতে পারি লুক ফর দ্য ম্যাজিক অফ মুনলাইট। ম্যাজিক অফ মুনলাইট বলতে বোঝানো হয়েছে যে চাঁদের আলোর জাদু আমরা দেখতে পাই। এটা মাঝে মাঝে ডিফিকাল্ট, কঠিন হয়ে যায় ফর আস, আমাদের জন্য, টু রিয়েলাইজ, উপলব্ধি করা, দ্যাট দ্য মুন ইজ শাইনিং, যে চাঁদ যে ইজ শাইনিং আলো দিচ্ছে, ইজ বরড ফেদার্স, যে এটাকে বরড ফেদার বলতে বোঝানো হয় ধার করা পালক থেকে, অর্থাৎ ধার করা আলো থেকে যে চাঁদ আমাদেরকে আলো দিচ্ছে, এটা আমাদের উপলব্ধি করা কি হচ্ছে, যে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ডিয়ার লার্নার্স, এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন তোমরা ফিল আপ করবে, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটা পড়ে নেবে, তোমাদের জন্য সহজ হবে এই ধরনের কোশ্চেন আনসার করা। Thank you very much. Hope you enjoy this class. If you want more classes from this channel, subscribe this channel, click the bell icon, get the notification. Allah Hafiz.